যেইভাবে আজকের গান কমিটি পালা দিয়েছে হাসর এবং কিয়ামত, বাংলাদেশের স্বনামধন্য গায়ক জনাব লতিফ সরকার, তাকে কিয়ামতের ভূমিকায় গান করতে হবে। আমি অধম আবুল, আমাকে হাসরের ভূমিকায় গান করতে হবে। দোয়া দোয়া আশীর্বাদ চরণ ধুলি চাই আপনাদের কাছে। যারা বলে তাদের ভুল হয়, যারা কিছুই বলে না তাদের কিন্তু কোনো ভুল হয় না। আপনাদের কোনো ভুল নাই। আজকে আমরা দুই ভাই বলুম, ভুল হইলে আমাদের হইতে পারে। অনিচ্ছাকৃত যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আপনাদের সকলের কাছে ক্ষমা চাই, দয়া চাই, দোয়া চাই, চরণ ধুলি চাই। দোয়ালি শাহ বাবার দরবারে ভক্তি রেখে আমি পালা গানে প্রবেশ করব। প্রশ্ন করেছে আমাকে, জবাব করব একটা গান করে। তারপরে কিন্তু আমার লতিফ ভাই বললো, মনে করছিলাম বৈরাবরীর ভক্ত আবুল ভাই তরিকার ভাই বেশি, এখন দেখি না আমার ভান্ডারির ভাইরাই আমরা বেশি। কিরে ভাই, আগেই কেন ভাগ করে নিলা? কারণ যারা তরিকা গ্রহণ করে তারা প্রত্যেকেই তরিকার ভাই, নাকি? হোক ভান্ডারি, হোক বৈরাবরী, হয় সুরেশ্বরী, হয় চন্দ্রপুরী, কিছুই আসে যায় না। যারা তরিকা গ্রহণ করছে তারা প্রত্যেকেই আমরা ভাই ভাই, এখানে কোনো ভাগ নাই। আর যারা বেতরিকা তারা হলো ভাগ। যারা তরিকা গ্রহণ করছে, যে দরবারেই মুরিদ হোক না কেন, সেই দরবারটি আমার গুরুর দরবার। আমি ছোট্ট করে একটা গান রাখি। হাসর আল্লাহ করবে কিয়ামতের পরে, কিন্তু কিয়ামতে হইল না, দুইবার হাসরের বিচার হয়ে গেছে। একবার মুসা নবীর সময়, একবার হলো ইব্রাহিম নবীর সময়। যদি আরো আছে, দুটি প্রশ্ন বলার জন্য চেষ্টা করব। আগে একটা গান করি। মানুষ যখন নাকি দুনিয়া ছেড়ে চলে যায়, তখন তার অন্ধকার কবরে বসবাস করতে হয়। কবর হলো হাসরের শুরু, তাই সেখান থেকে আমার এই গান। ভালো করলে ভালো পাবি, খারাপ করলে খারাপ পাবি। ভালো করলে ভালো পাবি, খারাপ করলে খারাপ পাবি। দিবে রে হিসেব করে, কি জব দিবি রে বান্দা গেলে কবরে। তোরা কি জব দিবি রে বান্দা গেলে কবরে। দান করে নাই তোমার এই হাত, এতিমকে করেছো আঘাত। গালি দিছো বলে বেজার, এতিমকে করেছো আঘাত। গালি দিছো বলে বেজাত, ডাকো নাই আদর করে। কি জব দিবি রে বান্দা গেলে কবরে। তোরা কি জব দিবি রে বান্দা গেলে হাসরে। করবে দংশন, আর বিষে হবি কালো গরম। দিলেও না হবে মরণ, টেনে ফেরেস্তাগণ, টেনে ফেরেস্তাগণ রাখিবে রাখবে রে। জব দিবি রে বান্দা গেলে কবরে। তোরা কি জব দিবি রে বান্দা গেলে কবরে।
মাটিতে যখন দিবে ও বাবা হাড্ডি মাংস করবে কাবাব আরে মাটিতে যখন দিবে আরে হাড্ডি মাংস করবে কাবাব তুমি যত বড় হও না নবাব খবরে কি দিবি জবাব অভাবে পড়িলে অভাব যত বড় হও না নবাব খবরে কি দিবি জবাব জবাবের পড়িলে অভাব পড়বি রে বিষঙ্খরে কি জব দিবি রে বান্দা গেলে কবরে পড়া কি জব দিবি রে বান্দা গেলে কবরে মানিকগঞ্জের আবুল সরকার না করিয়া নিজের বিচার মানিকগঞ্জের আবুল সরকার না করিয়া নিজের বিচার করিয়াছে পাপের পাহাড় ভক্তি করি নাই যে আমার করেছে আমল নামার করিয়াছি পাপের পাহাড় ভক্তি করি নাই যে আমার কান করেছে আমল নামার ধীরে ধরলো আন্ধারে বান্দা গেলে কবরে ধনী হইয়া দাও নাই যাকাত দান করে নাই তোমার এই হাত এতিমকে করেছো আঘাত গালি দিছো বলে বেজাত ডাকো নাই আদর করে কি জব দিবি রে বান্দা গেলে কবর সর্ব হইয়া দুনিয়ার ধন তোমার সর্ব অঙ্গে করবে দংশন বিষে হবি কালো বরণ কাঁদিলেও না হবে মরণ জিভ বাটনে ফেরেস্তাগণ রাখবে রে পেরা কবরের মাটিতে যখন দিবে চাপ হাড্ডি মাংস হবে কাবাব তুমি যত বড় হও না নবাব কবরে কি দিবি জবাব জবাবের পড়িলে অভাব পড়বি রে ভীষণ ভীষণ মানিকগঞ্জের আবুল সরকার না করে সে নিজের বিচার গড়িয়াছে পাপের পাহাড় টান পড়েছে আমল নামা ভক্তি করি নাই যে আমার তাই ঘিরে ধরছে আন্ধার আমার হারমোনি সুরটা একটু বাড়াই দেন বাবা হারমোনি একটু বাড়াই দেন বাড়ান মানিকগঞ্জের আবুল সরকার ও সেনা করিয়া নিজের বিচার মানিকগঞ্জের ও সেনা করিয়া নিজের বিচার করিয়াছে পাপের পাহাড় ভক্তি করি নাই যে আমার কান পড়েছে আমল নামার করিয়াছে পাপের পাহাড় ভক্তি করি নাই যে আমার কান পড়েছে আমল নামার ধীরে ধরলো আন্ধারে কি জাতি দিলে বান্দা গেলে কবরে কি জাতি দিলে বান্দা গেলে কবরে করলে ভালো পাবি খারাপ করলে খারাপ পাবি ভালো করলে ভালো পাবি খারাপ করলে খারাপ পাবি
করে নিজ পীরে বান্দা গেলে কবরে নিজ পীরে বান্দা গেলে হাসরে নিজ পীরে বান্দা গেলে কবরে ভাই কেমন করে অমর আল্লাহ রে লোহাসার আগুনে অন্তরে অমর আল্লাহ রে ভান্ডারির আগুনে অন্তরে অমর আল্লাহ রে ভাই কেমন করে আগুন লাগিলে আগুন ভাই কেমন করে অমর আল্লাহ রে বসরানগরে ছিল তাপসীরা দিয়া তাকে আগুন আগুন কইয়া বসরানগরে ছিল তাপসীরা দিয়া তাকে আগুন আগুন কইয়া চিৎকার দিয়া কইরা দিয়া আগুন লাগছে ঘরে দিয়া কইরা দিয়া আগুন লাগছে ঘরে অমর আল্লাহ লোহালিসার আগুনে অন্তরে অমর আল্লাহ রে বইরা বরির আগুনে অন্তরে অমর আল্লাহ রে আগুন লাগিল আগুন ভাই কেমন করে আগুন লাগিল আগুন ভাই কেমন করে অমর আল্লাহ যেইভাবে প্রথমবারে করে জিজ্ঞাসন আস্তে ধীরে কথার জবাব দিতে হয় এখন কিয়ামত করবে আমার আল্লাহ রাব্বানা তারপরে হাসর করবে শোনেন ঘটনা কিয়ামত এখন পর্যন্ত করে নাই হাসরের বিচার করেছে আল্লাহ মালিক সাই এক দুই জায়গায় করলো বিচার বলো না আমারে মুসা নবীর আমলে একবার বিচার করে ইব্রাহিম মুসলমানের জাতির পিতা হয় তার আমলে একবার বিচার করলো দয়াময় আরে কেমন করে করলো বিচার বলে দাও আমারে কেমন করে করলো বিচার করে দাও আমারে অমর আল্লাহ রে কিয়ামত করবে পৃথিবী ধ্বংস করবে তারপরে আল্লাহ তাআলা হাসর বানাবে হাসরের মাঠে আমরা সবাই উপস্থিত হব সেই সময় আল্লাহ তাআলা বিচার করবে সরকার সাহেব আমার কাছে জানতে চায় প্রথমবারে কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছে দুইবার হাসরের বিচার হয়ে গেছে দুই নবীর আমলে একটা হলো মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিল আর একটা হলো মুসা কালিমুল্লাহ মুসা নবীর সন্তান মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম সে একদিন বলে আল্লাহ তুমি হাসরের মাঠে বিচার করবে এই বিচারটা কেমন করে করবা আল্লাহ বলে কেন খলিল তুমি তো আমার মাহবুব আমার বন্ধু ইব্রাহিম খলিল কয় আল্লাহ জিজ্ঞেস করলাম এই জন্য না খুশি করতে পারলেন না মাইক দিয়ে জিজ্ঞাসা করলাম এই জন্য মানুষ মরে গেলে মাটির সাথে মিশে যায় আল্লাহ কয় আবার আমি জিন্দা করবো কয় আল্লাহ বাঘে খেয়ে ফেলায় কবি তার থেকে পৃথক করব কয় কুমিরে খেয়ে ফেলায় তার থেকে পৃথক করব
তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম খলিল বলে, আল্লাহ আমি বিশ্বাস করি, তবে আমার মনের অভিপ্রায় হলো তুমি আল্লাহ হাসরের দিনে কেমন করে এই মানুষগুলিকে আবার পুনর্জীবন করে আবার তুমি পৃথক পৃথক করে বিচার করো, এটা আমি দেখতে চাই। সচক্ষে দেখার জন্য হইল বাসনা। আল্লাহ বলে, ইব্রাহিম শোনো ঘটনা, তুমি 4টা পাখি পালো, আমি তোমারে জানাই, তোমার মতো করে পোষ মানাও। বলে দিলাম তাই, তোমার মতো করে পোষ মানাও, যেন তুমি ডাকলেই তোমার কাছে চলে আসে। ইব্রাহিম খলিল ময়ূর, কুকুর, কাক, কবুতর 4টা পাখি পাললো। 4টা পাখি এমন ভাবে লালন পালন করছে, এমন ভাবে করছে, ডাক দেওয়ার লগে লগে দৌড়ে তার কোলের মধ্যে চলে আসে, পোষ মানে গেছে। এইবার আল্লাহ তাআলা বলে, তুমি 4টারও জবাই করো। আল্লাহর হুকুম, ইব্রাহিম খলিল 4টারও জবাই করছে। জবাই করে কয়, এই 4টার মাংস একবারে টুকরা টুকরা, একবারে পিচ্ছি পিচ্ছি টুকরা টুকরা করে সবগুলো মাংস একসাথে ভাজাও। ভাজাইছে, ভাজানোর পরে কয়, ওই পাহাড়ে নিয়া এক এক পাহাড়ে এক একটা অংশ তুমি ফেলে দাও। ফেলে দিছে, মাথা এক জায়গায়, পাও এক জায়গায়, পর এক জায়গায়, মাংস এক জায়গায়, মানে জায়গায় 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 ফালাই দিছে। ফালাই দিয়া বলে, আল্লাহ এবার কি করব? আমার আল্লাহ বলে, ইব্রাহিম তুমি একবার তোমার কবুতরের নাম কয়ে ডাক দাও। ইব্রাহিম ডাক দিছে, কোথায় রে আমার কবুতর? আমার কাছে চলে আয়। আল্লাহ তাআলা জীবন দিয়ে দিছে ওই কবুতর, এক পাহাড়ে মাথা, আর এক পাহাড়ে পাও, আর এক পাহাড়ে পর, আর এক পাহাড়ে মাংস, সবগুলি লাফাইতে 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 ইব্রাহিম খলিলের সামনে এসে একটা কবুতর জ্যান্ত হয়ে গেছে। এবার তুমি ময়ূর কয়ে ডাক দাও। আবার ময়ূর কয়ে ডাক দিছে, ময়ূর এক জায়গায় হয়ে গেছে, ওই রকম জীবন্ত হয়ে গেছে। অর্থাৎ যে 4টা পাখি পালছিল, 4টা পাখি ওই রকম জীবন্ত হয়ে গেল। বাজাইয়া সবকিছু একাত্র করে জায়গায় জায়গায় ফেলে দেওয়ার পরে ডাক দেওয়ার সাথে সাথে চলে আসছে। এইবার আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম তুই কয়দিন মাত্র পাললি, তুই সৃষ্টিও করস নাই, আর তোর মহাব্বতে তোর ডাকে যদি এই কবুতর, ময়ূর, কুকুর, ময়ূর, কুকুর, কাক এরা যদি চলে আসে, আমি যে মানুষগুলির সৃষ্টি করছি, এই মানুষগুলি আমি লালন পালন করছি, আমি সৃষ্টিকর্তা, আমি সংহারকর্তা, আমি রেজেক দাতা, আমি এই মানুষগুলির ডাক দিলে কি আমার ডাকের সাথে সাথে চলে আসবে না? ইব্রাহিম বলে, হ্যাঁ আল্লাহ অবশ্যই আসবে। আমি আগেই বিশ্বাস করতাম, কিন্তু আমার ইচ্ছা ছিল, স্বাদ ছিল, আমি স্বচক্ষে একবার দেখার জন্য চাইছিলাম, এই জন্য তোমার কাছে প্রশ্ন করছি। হয়ে গেল একবার বিচার, সবারে জানাই মুসা নবীর আমলে কি ঘটনা ঘটলো ভাই। চাচার ছিল অনেক সম্পদ, তার কোনো সন্তান ছিল না। চাচা মরলে ভাতিজা পাবে, ভাতিজার সহ্য হয় না। বাপ মা মরে গেলে সন্তানেরা ওয়ারিশদার হয়, কিন্তু চাচা, বাবার ভাই, তার যদি কোনো সন্তানাদি না থাকে, তাহলে ওই চাচার সম্পদগুলো ভাতিজারাই বেরাদরি হক পেয়ে যায়। চাচার কোনো সন্তান নাই, চাচা মরেও না, বাচ্চা সন্তানও এই সম্পত্তিও পায় না। এখন বাইস্তার আর তরস হয় না, সম্পত্তির লোভে তাড়াতাড়ি পাওয়ার জন্য চাচাকে হত্যা করে নাম দিছে মুসা নবীর। মুসা নবী তা কিছুই জানে না। মুসা হইল নতুন ধর্ম জারি করে, সে হইল নবী, তারা তেমনি মানুষ মানে না। এর মধ্যে যদি খুনের দায় তার ঘাড়ে চাপায়, উপায়টা কেমন হয়? মুসা নবী আল্লাহরে কয়, আল্লাহ এখন আমি করব কি? আমি তো খুন সম্পর্কে জানি না, খুনটা কে করছে? এই খুন তো আমি করি না। আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও, তুমি আমার পথ দেখাও। সূরা বাকারায় সেই ঘটনাটা বলে দিছে। আমার মুসা নবীকে আল্লাহ তাআলা বলল, তুমি পিত বর্ণের একটা গরু ম্যানেজ করো। বাকারা হলো দামরি, অর্থাৎ দামরি হলো যেটার মাত্র যৌবন প্রাপ্তা হয়েছে, যেটা দিয়ে হাল চাষ করানো হয় নাই, যেটা দিয়ে পানি তোলানো হয় নাই, এক রঙের এক দামে সেই গরুটা তুমি কিনে গরুটারে জবাই কইরা ওই মৃত্যু ব্যক্তির বুকের উপরে এই গরুর মাথাটা
দিয়া তাকে জিজ্ঞাসা করো তোমাকে কে হত্যা করছে, তাহলে মরাটা জেতা হইয়া কইয়া দিব যে তারে কে হত্যা করছে। মুসা নবী তাই করলো, সবারে জানাই। গরুটারে জবাই কইরা মাথা নিল, তাই মৃত ব্যক্তির বুকের উপর যখন এই গরুর মাথা রাখলো, কুম্বিসমিল্লাহ বলে যখন হুকুম করিল, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, আর তোমার জবান খুলে বলে দাও তোমাকে কে হত্যা করেছে, আমি করেছি না অন্য কেউ করেছে। সাথে সাথে মানুষটা জীবিত হইয়া ওইভাবে জবাব দিল তারে কে গেছে হত্যা করিয়া। এইবার আর একবার হইল বিচার, সবারে জানাই। এইভাবে হাসরের মাঠে আল্লাহ তাআলা বিচার করবে ভাই, অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দিবে হাসরের মাঠে। শীষ মারতেছে কেন? হাসরের মাঠে কে কি করছে, ইচ্ছা করলেই মুখ দিয়া বলা যাবে না, ইচ্ছা করলে মুখ দিয়ে বলা যাবে না। অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুর জবান খুলে যাবে। হাত বলে দিবে আমরা দিয়ে করছে, চোখ বলছে বলবে আমাকে দিয়ে করছে, পাও বলছে বলবে আমাকে দিয়েই করছে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে হাসরের মাঠে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা জীবিত করে পঙ্খানুপঙ্খ রূপে বিচার বিশ্লেষণ করে তার জন্য জান্নাত, যার জন্য জান্নাত তাকে জান্নাত, আর যার জন্য জাহান্নাম তাকে জাহান্নামে আল্লাহ তাআলা পাঠায় দেন। হঠাৎ একটা কথা মনে হইল, ওই এক মাতবরের খাসি বলে কয়েক ডেকরা ফাটায় জবাই করে খাইছে। ডেকরা ফাটা মানে জুয়ান বেটারা, রঞ্জিত বাদ দিয়া না রঞ্জিত জবাই করে মাংস পুরে খায় আর কয় আহারে খাসিটার তেল হইছে কত রে, যেই মজাটা। আর একজনে কয় মজা তো বুঝলাম, তেল তো খাইতেছো, মজাটা পাইতেছো, মাতবার যদি টের পায় তাইলে খাসির তেল তোমাকে পাঁচাতে বাইর করবো ভাই। আরেকজন গায়ে বেটাই আমরা খাইলামই কয়েকজন, আমরা কেউ কমু না। মাতবার জানবো কেমনি? কয় যারা মাতবার প্রধান হয় তারাও অনেক কৌশল জানে। হ্যাঁ, কয় জিজ্ঞাসা করলে কি আমরা বেঁকে কমু খাই নিকা মাতবার কয়ে কি করবো? একজন আবার হুজুর কিসিমে আছিল, কয় এখন নয় পাইছে গেলা মাতবারে কইবা খাই নাই। হ্যাঁ, কিন্তু হাসরের মাঠে যখন আল্লাহ জিজ্ঞাসা করবো তখন কি কইবা? কয় তখন কম আমরা খাই নিকা। নিশ্চিত রঞ্জিত কইছে, আল্লাহরেও কই দিব কত বড় জিব্বা, আল্লাহরেও কইব আমরা খাই নাই। হ্যাঁ, তখন ওই লোক বলতেছে আল্লাহরে না করলি এর কাম হইব, ওদিন মুখের জবানটাই বন্ধ থাকবো। কত কথা কইব কারা? কয় হাতে কইব তুমি কাশি দুই রাখছো জবাই করছো। কয় কি হাতে কয়ে দিব? পায়ে কয়ে দিব, তোমরা হাইকা নিয়ে আসছো কাশি। অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু করে দিব। আরে শুধু অঙ্গ প্রত্যঙ্গ হইব নাকি, এই খাসিটাও জেন্দা হইয়া খাসির জমানে ফিরে যাব, খাসিকে বইয়া জবাই করে আমার খাইছে। কি ওই দিন খাসি হয়ে থাকবো? খাসি তো থাকবোই, খালি খাসি থাকবো নাকি? আমরাও থাকবো, খাসিও থাকবো, আবার যে মাতবারের খাসি মাতবারও সেদিন উপস্থিত থাকবো। কয় তাহলে তো কোনো ঝামেলাই থাকবো না। কয় কেন? কয় মাতবার থাকবো, খাসি থাকবো, আমরা থাকবো, ওই দিন মাতবারের খাসি মাতবারে দিয়ে দেবো। আরে তাই তো আসলে কি ওই দিন মাতবারের খাসি মাতবারে দিলে চলবে না? চলবে না। অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবে। হাত বলবে আমার দিয়ে খারাপ কাজ করছে, চোখ বলবে আমার দিয়ে খারাপ দেখছে, পাও বলবে আমার দিয়ে খারাপ জায়গায় হাইটা গেছে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেদিন জবাব দিবে, আর আমার জবানটা সেদিন বন্ধ থাকবে। বলা হলো তার কথা, আর তো কথা নাই। কিয়ামত করার পরে হাসর করবে বলছে আমার ভাই। তাহলে কিয়ামত হইলে হবে, এখনো হয় নাই। তার প্রশ্ন তো ঠিকই আছে, কিন্তু আমি জানতে চাই ভাই কিয়ামত আরো কয়েকবার হয়েছে?
আরো কয়েকবার কিয়ামত হয়ে গেছে এই দুনিয়াতে, একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, 7 বার কিয়ামত হয়ে গেছে এই পৃথিবীতে। আমি জানতে চাই 7 বার যে আল্লাহ তাআলা এই দুনিয়ায় কিয়ামত হয়েছে, আমরা তো বাইজে দিছি, আমাকে তো কোনো বই নেই মনে হয়। কিয়ামত হয়ে গেছে আমরা বাইজে দিছি, তাহলে তো একটু নির্ভয়, একটু অভয় পাওয়া যায়। আমি জানতে চাই আল্লাহ তাআলা যে আরো 7 বার এই পৃথিবীতে কিয়ামত করছে, এই কিয়ামতগুলি কোথায় কোথায় কিভাবে করছে। এই পর্যন্ত কথায় আমি জিগাইলাম তারে, এই পর্যন্ত কথায় আমি জিগাইলাম তারে, এই পর্যন্ত কথায় আমি জিগাইলাম তারে, অমর আল্লাহ রে প্রেমের আগুন জ্বলে এই অন্তরে, অমর আল্লাহ রে। আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, অমর আল্লাহ রে। ওরে মানুষ দুনিয়াতে করছো যাহা, ওই দিন পুরস্কার পাইবে তাহা ঘোষণা করেছে আল্লাহর এই পবিত্র কালাম। ও বাবা দুনিয়াতে করছো যাহা, মানুষ পুরস্কার পাইবে তাহা ঘোষণা করেছে আল্লাহর এই পবিত্র কালাম। তোমরা যা করেছো নিজের হাতে তাই তোমার যাইবে সাথে, যা করেছো নিজের হাতে তাই তোমার যাইবে সাথে। দুনিয়াতে থাক না তোমার যতই নাম, টাউট বাটপার ডাকাত দেরে ভয়ে লোকে সালাম করে ভাই, টাউট বাটপার ডাকাত দেরে ভয়ে লোকে সালাম করে, তাই বলে হাসরের দিনে সে পাবে না সম্মান, সব হাজির হইবে সেদিন হাসর ময়দান। আল্লাহ ডাকিবে ডাকিবে দিতে প্রতিদান, সব হাজির হইবে সেদিন হাসর ময়দান। আল্লাহ ডাকিবে দুনিয়ার ওই মানুষ যত উঠবে গাছের গেজার মতো, প্রখর হইবে সেদিন ওই সূর্যের কিরণ। ও বাবা দুনিয়ার ওই মানুষ যত উঠবে গাছের গেজার মতো, প্রখর হইবে সেদিন ওই সূর্যের কিরণ। মাথার মগজ বলে সূর্যের তাপে গড়াইয়া পড়বে জমিতে, মগজ বলে সূর্যের তাপে গড়াইয়া পড়বে জমিতে। যতই কাঁদিবে সবই কারণ, শরীর হতে ঘর্ম ঝরে যাবে বিরাট সাগর হয়ে ভাই, শরীর হতে ঘর্ম ঝরে যাবে বিরাট সাগর হয়ে, সাঁতার কাটিবে কেউ পাবে না পরিত্রাণ, সব হাজির হইবে হাসর ময়দান। আল্লাহ ডাকিবে জাহান্নামের আগুন জেলে সাইফুল সেরাত দিবে উপরে, হীরার চেয়েও বেশি ধারে কাঁদবে কাফের গণ। জাহান্নামের আগুন জেলে সাইফুল সেরাত দিবে উপরে, হীরার চেয়েও বেশি ধারে কাঁদবে কাফের গণ। সেদিন নেকি লোক হইবে যেজন পার হইয়া যাইবে সেজন, নেকি লোক হইবে যেজন পার হইয়া যাইবে সেজন, গতি কেটে করবে গমন জাহান্নাম।
আবুলের যা ছিল সম্বল সব শেষ করে মানিকগঞ্জ, আবুলের যা ছিল সম্বল সব শেষ করে মানিকগঞ্জ, অবশেষ ছিল মুর্শিদ হাসিবুল হাসান সব হাজির হইবে আসর ময়দান আল্লাহ ডাকিবে। দুনিয়াতে করছো যাহা সেদিন পুরস্কার পাইবে তাহা ঘোষণা করেছে আল্লাহর পবিত্র কালাম। যা করেছো নিজের হাতে তাই তোমার যাইবে সাথে, দুনিয়াতে থাক না তোমার যতই নাম। টাউট বাটপার ডাকাতের ভয় লোকেরা সালাম করে, তাই বলে হাসরের দিনে সে পাবে না সম্মান। বাবা এই দুনিয়াতে এমন এমন লোক আছে নানান রকমের নাম, টেরর, মাস্তান, গুন্ডা, ডাকাত, দেখলেই আমার মতো দুর্বল লোকেরা কয় মিয়া ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? কয়দিন ধরে আপনারা দেখি না। আরে আমি তো কত কাজে ব্যস্ত থাকি, অমুকে এমপি হয়েছে ঠিকই, কিন্তু কোনো কাম কাজ পায় না, মন্ত্রীর কাছ থেকে কইয়ে কিছু কাজের ব্যবস্থা করে দিয়েছিলাম। তা তুই কেমন আছিস? কয় এই তো মিয়া ভাই আপনাকে দোয়ায় আল্লাহ মোটামুটি বাঁচায় রেখে। ঠিক আছে ঠিক আছে, যা যা যা, এখন তারা আছে, অন্য সময় কথা বলবো। গরিব লোকটা 2 হাত দূরে যে 10 হাত দূরে যে মনে মনে গাইল পাড়ার কয় হালারা কবে মরবো, ওই দিন একটু শান্তি আলো ঘুমাইতে পারবো। কারণ কথায় কথায় কর দিয়ে চলতে হয়। আমার ভাঙা বেড়া ঘরে আমার জুয়ান মেয়ে কিংবা যুবতী বোন, ওদের সাথে একটু তেরা বেকা এইটুক যদি না করি, তেরা বেকা হইয়া চলি, তাহলে কখন জানি আমার ভাঙা ঘরে ঢুকি আমার সর্বনাশ করে। সম্মান করে চলে সামনাসামনি, আর দূরে যে গাইল পারে। আল্লাহ হইলো মুখের কথা মানে না, মুখের কথা শুনে না, আল্লাহ হইলো অন্তরের কথা শুনে। মুখ দিয়া সম্মান করছে, আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য না, অন্তর দিয়ে গালি দিছে, এইটাই আল্লাহ তাআলা শুনে। দুনিয়ারও মানুষ যত উঠবে গাছের গাছের মতো, প্রখর হইবে সেদিন সূর্যের কিরণ। মাথার মগজ গলে সূর্যের তাপে গড়াইয়া পড়বে জমিতে, যতই কাঁদিবে সবই অকারণ। শরীর হতে ধর্ম ঝরে যাবে বিরাট সাগর হয়ে, সাঁতার কাটিবে কেউ পাবে না পরিত্রাণ। আল্লাহ তাআলা জাহান্নাম গুলো নিচে সাজায় রাখছে, দুজক গুলো, দুজকের উপর দিয়ে হইল ফুলসিরাতের ফুল। এই দুজকের উপর দিয়ে যে ফুলসিরাতের ফুল, এই ফুলসিরাতের ফুল পাড়ি দিয়ে যাইতে পারলেই তার জন্য জান্নাত। যে পাড়ি দিয়ে যাইতে পারবে না, যেখানে কেটে কেটে পড়বে, সেখানে ওই দুজকের মধ্যে সে সাজা ভোগ করতে থাকবে। জাহান্নামের আগুন জ্বলে সেই ফুলসিরাত দিবে উপরে, হীরার চেয়েও বেশি ধারে কাঁপবে কাফের গন্ধ। দিবে উপরে হীরার চেয়েও বেশি ধারে কাঁদবে কাফের গণ। সেদিন নেকি লক্ষ হইবে যেজন পার হইয়া যাইবে সেজন, নেকি লক্ষ হইবে যেজন পার হইয়া যাইবে সেজন, বদি কেটে করবে গমন জাহান্নাম। আবুলের যা ছিল সম্বল সব শেষ করলো মানিকগঞ্জ, আবুলের যা ছিল সম্বল সব শেষ করে মানিকগঞ্জ, অবশেষ ছিল মুর্শিদ হাসিবুল হাসান সব হাজির হইবে হাসর ময়দান আল্লাহ ডাকিবে ডাকিবে। প্রতিদান হাজির হইবে সেদিন হাসর ময়দান আল্লাহ ডাকিবে ডাকিবে দিতে প্রতিদান, সবে হাজির হইবে সেদিন হাসর ময়দান আল্লাহ ডাকিবে।
লতিফ সরকার রাগ করে ঘুরতে বাইরে গেলে বছর বইরা বেড়াইলো বেড়ানি শেষ হবে না ভাই। আরেকদিন থাকেন কিন্তু যে একটা বুড়ার লোক ওষুধ খাওয়াইতে আর একটা লোক লাগে, পায়খানা প্রস্রাব করাইতে আর একটা লোক লাগে, এই লোকটা রাগ করে যাইব যাওয়ার কোনো জায়গা নাই বলে মাওলা আমি কোন নিঠুর দুনিয়াতে এলাম। সবাই আমাকে পর করে দিয়েছে, আমি এখন কোথায় যাব? আমার আল্লাহ বলে, হে লতিফ সরকার, আবুল সরকার, দুনিয়ার সবাই যদি তোমাকে দূরে ঠেলে দেয়, আমি তোমার জন্য রেখে দিয়েছি 3.5 হাত মাটির। প্রাণের প্রিয় স্ত্রী, স্বামীর প্রিয় কাটাইছি জীবন, এখন সেই অভাগী করে রাগারাগি, এখন সেই অভাগী করে রাগারাগি। আমি বৃদ্ধাশ্রমের খবর নিয়ে দেখেছি, বড় লোকের মা বাবা বেশি বৃদ্ধাশ্রমে, গরিব যারা ঠেলা গাড়ি চালায়, রিক্সা চালায়, সারাদিনে একবেলা খায়, তবু মা বাবার বুক থেকে ছাড়ে না। ফেসবুকে মাঝে মাঝে বৃদ্ধাশ্রমের চিঠিগুলি প্রকাশ পায়। আজকালকেও দেখলাম এক বাবা ছোটবেলা ছেলের ইলিশ মাছ ছেলে চাইছিল, খাওয়াইতে পারে নাই বিধায় এই বাবার সাথে রাগ কইরা এই বাবারে বৃদ্ধাশ্রমে পর্যন্ত দিয়ে দিছে বড় হওয়ার পরে। সেই বৃদ্ধাশ্রমের লোকটা চিঠি লেখছে, খোকারে আমি তোর অনেক ভালোবাসি, তোর মুখের দিকে চাই, আমি আরেকটা বিয়া করি নাই, আমি আজকে বৃদ্ধাশ্রমে আছি, ভালো আছি। একটা লোক তারে ভালোবাসতো, তার কাছে 3000 টাকা চাইছে আর একটা ইলিশ মাছ চাইছে। কেন? ছেলের কাছে ফোন করছে, দর্শ হইল পোলার বউ, বলে আমি আমার ছেলেরে একটা বার শেষবারের মতো দেখতে চাই। বলে আপনি যতক্ষণ আপনার ছেলেরে দেখবেন, আপনার ছেলে এত বড় অফিসার, ততক্ষণে 3000 টাকা রুজি করতে পারে। তা আরেকজনের কাছে বলছে, আমি জীবনে কিছু চাই না, আমার 3000 টাকা দিবা আর একটা ইলিশ মাছ দিবা, আমার ছেলেরে দাওয়াত করে খাওয়াবো। ওই ইলিশ মাছটা খাওয়ার পরে ওই যে চোখের বলে 3000 টাকা কামাই, ওই ঋণটা যাতে আমি শোধ করে দিই। কিন্তু ইতিমধ্যে বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, এর চাইতে বড় কিয়ামত আর কি হইতে পারে? তাই যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আসু গৃহে তার দেখিবে না আর নিশিতে প্রদীপ বাতি। আজকে গানের আসরে আল্লাহর ওলির দরবার একটা কথা বলে যায়, নিজের হাতের সম্বল কখনো হাত ছাড়া করবেন না, আল্লাহকে ছাড়া কাউকে বিশ্বাস করবেন না। করবেন কিন্তু বুঝতে হবে, 2000 চান 5000 দেন, 5000 চায় 10000 দেন, আপনি অনেক ভালো, আপনার মতো ভালো কেউ নাই, দেওয়াটা খালি বন্ধ করে দেন। কত কষ্ট পাইলে একটা লোক মাথার মধ্যে পিস্তল ঠেকে গুলি করে মরে যায়। তাই এই দুনিয়ার কষ্ট পাওয়ার আগে প্রস্তুতি নেন। ভেবেছিলাম ওরে প্রাণের প্রিয় স্ত্রী, তারে লইয়া রঙ্গ রসে কাটাইছি জীবন রে, এখন সেই অভাগী করে রাগারাগি, এখন সেই অভাগী করে রাগারাগি, এখন সেই অভাগী করে রাগারাগি, ভূতে ধরা রুগী যেমন সেজেছি গিরে সংসারে সংসারী বাগাবাগা করি, করে যেতে গিরে সংসারে সংসারী বাগাবাগা করি, করে যেতে গিরে সংসারে সংসারী। হায় হায় আত্মীয় বান্ধব পাড়া প্রতিবেশী সকলের কাছে যেন আমি একটু বেশি, আত্মীয় বান্ধব পাড়া প্রতিবেশী ভাইরে সকলের কাছে যেন আমি একটু বেশি ভেবে, কয়টি যোদাসে কেউ না ভালোবাসে, কয়টি যোদাসে কেউ না ভালোবাসে, যাবো আপন দেশে ভেবেছি কি রে সংসারে সংসারী বাগাবাগা করি, করে যেতে গিরে সংসারে সংসারী বাগাবাগা করি, এই জন্মারে কত করে যেতে গিরে সংসারে সংসারী। কিয়ামত 3 প্রকার, কিয়ামতে সোগরা, কিয়ামতে কোবরা, কিয়ামতে নিম কিয়ামত। নিম কিয়ামত হয়েছে 5 বার হারিস মারে শ্বশুর সিংহ মনুষ্য 5 বার,
আর কিয়ামতের চোখ রইল ছোট ছোট, আর কোবরা হয়ে গেছে বড় কিয়ামত। কোথায়? ওই যে নূহ নবীর আমলে আর লূত নবীর আমলে। এই 7 বার। আরেকটা তো রোজ কিয়ামত আছেই। আরেকটা কিয়ামত বর্তমানে ফিলিস্তিনে চলছে। আহারে, চাঁদের মতো বাচ্চাগুলি, ছোট ছোট বাচ্চাগুলি মা বোমার আঘাতে মারা গেছে, বাবা গুলি খায়া মারা গেছে। বাচ্চাগুলি দেখবে, দেখার মতো মানুষ নয়। তাঁবুর মধ্যে থাকে, বৃষ্টি হয়ে গেছে, আদা কাদা আদা পানির মধ্যে শুয়ে আছে, প্যানের মধ্যে খাবার নাই। এখানে আরেকটা কিয়ামত বর্তমানে চলছে। নিউক্লিয়ার বোমা এত পৃথিবীতে হয়ে গেছে, আমেরিকার কাছে আছে 96টা, নিউক্লিয়ার বোমা রাশিয়ার কাছে আছে 108টা। অথচ 4টা মারলেই পৃথিবী শেষ হয়ে যাবে। এত বোমা বানাইছে। এই বোমার এক দেশের 4টা মারলেই তো পৃথিবী শেষ। ইসরায়েলে সিঙ্গালে বইই থাকবো শেষ ফু দিব। কিন্তু যেই বোমা বানাইছে পৃথিবীর, আর বাকি কি রাশিয়ার সাথে যে যুদ্ধ, এটা যদি আমেরিকা এইভাবে না এইভাবে সরাসরি লাগলে পৃথিবীর আবার 3য় বিশ্বযুদ্ধ হয়ে যাবে। যাক, আমার জিজ্ঞাসা হলো সরকার সাহেব, আপনি খালি জবাব দিবেন, নবীর 3 জন সাহাবা, 2 জন একদিন নবীর পিছনে জুমার নামাজ পড়ে নাই, আর একজনে পড়ছে। 2 জনে না পড়ে 50,000 বছর আগে বেহেশতে জায়গা, আর একজন নবীর পিছনে জুমার নামাজ পড়ে 50,000 পরে বেহেশতে যায়। কারণটা কি? এই তো আমার রইল ধরাই আসতে দিব লারা চরে আসে দিব লারা চরে আসে দিব লারা চরে ভুলে বলবেন মূল মাঝেরা, বাকি কিছু রাখবো না। এই সভাতে নতুন সরকার করে বর্ণনা, এই সভাতে সরকার করে বলবো ওরে এই তো আমার রইল রইল তোরা এই তো আমার আরে এই সভাতে নতুন সরকার করে বলবো। আমার একটা হয়ে গেছে প্রশ্ন, আর একটা প্রশ্ন থাকবে। দুনিয়ার মধ্যে আসামি যেগুলি দাগি আসামি, এগুলি কোর্টে উড়াইলো, চারদিকে কাঠের বেড়া থাকে, থাকে না, যাতে ফালাই ফুলে যাইতে না পারে। কিন্তু আল্লাহর কাঠ গড়ার মধ্যে যখন দাঁড়াইবো, ওখানে একটা কাঠ গড়া থাকবো। আচ্ছা, এখান থেকে গেলে পুলিশের দৌড়ে আনতে কষ্ট হবে এই জন্য, কিন্তু আল্লাহ তো ইচ্ছা করলে পৃথিবীর যেখান থেকে মঞ্চে আসামি দৌড়া লই, সেখানে আল্লাহর আবার বেড়া দেওয়ার দরকারটা কি? দুনিয়ার মধ্যে বেড়া দেয় লোহা দিয়া, কাঠ দিয়া। আমি জানতে চাই, আমার আল্লাহ পানি বুইরে একটা বেড়া দিব। আমি জানতে চাই, পানি পড়লে এই বেড়াটা কিসের হয়? পানি না, পানিটা পড়বো, পড়লে এটা কি হয়? এই দিয়ে আমার প্রশ্ন। তো আমার কথা রইল বলে দিবেন এখন এই সভাতে তুমি সরকার করে বলবো না। আরে এই সভাতে তুমি সরকার করে বলবো না। আমার গুরু মঈনুদ্দিন আল মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহি, মঈন বাবার গুরু হইল আবুল বশর মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহি, আবুল বশর মাঝভান্ডারী গুরু হইল গোলাম রহমান মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহি, গোলাম রহমান মাঝভান্ডারী গুরু হইল আহমদুল্লাহ মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহি, আহমদুল্লাহ মাঝভান্ডারী গুরু যাইতে যাইতে বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীরের গুরু ছিল আবু সাইদ মাকজুমি, আবু সাইদ মাকজুমের গুরু ছিল হাফেজ সিরাজি, হাফেজ সিরাজির গুরু ছিল ক্রমান্বয়ে যাইতে যাইতে হাসান বসরি, হাসান বসরির গুরু হইল মাওলা আলী, মাওলা আলীর গুরু হইল আমার রাসূল, রাসূলের গুরু স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। তাই চিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দিয়া, বৈরবরী যেখান থেকেই যান, ওই হাসান বসরি, নবী তরু শাখা আলী হাসান বসরি পহেলা কুলি, হাসান বসরি, হাসান বসরি গুরু মাওলা আলী, মাওলা আলীর দরজা দিয়ে যাইতে হবে। তা আবুল ভাই, বরিয়া বরি ভান্ডারি সব আমরা একই, একটু কইয়া দেখলাম আপনি কেমন। রফিক ভাই সাহেব তিনি আমাকে একটি গানের কথা বলেছে, আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল গুরু তুমি বিহনে, আজ আমার বান্ধব কেহ নাই গো, দয়াল গুরু তুমি বিহনে। আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল গুরু তুমি বিহনে। আমার ডুবু ডুবু তরি কেমনে ধরি
জগৎময় একজনই গুরু, নাম কেবল ভিন্ন, দেহ কেবল ভিন্ন, গুরু মূলে একজন। আজকে দয়াল বাবা নুরুল ইসলাম নামের উপরে পবিত্র মাহফিল। কেউ বরিয়াবরির ভক্ত, কেউ আমার মঈন বাবার ভক্ত, আমার ভান্ডারির ভক্ত। এই দয়াল বাবা আজকে তার প্রেমের ফুল ফুটেছে। এই দয়াল বাবার লোহাল ইসলাম নামের ভিতরে আমি আমার মঈন বাবাকে খুঁজে পাই। যে থাকে বাঁশির তাকে বাঁশি কেবল তারই ডাকে। যার যার ধ্যানে বর্জকে থাকবেন, লোহাল ইসলাম বাবার আজকে উরস, এই নামের ভিতরে যেন আমার গুরুকে পাই। দেখে নদীর ঝড় সবাই হইল পর, ফেলিয়া আমায় তুফানে। দেখে নদীর ঝড় সবাই হইল পর, ফেলিয়া আমায় তুফানে। দেখে নদীর ঝড় সবাই হইল পর, ফেলিয়া আমায় তুফানে। এখন ডাকে তোমার গান, কোথায় আছো দয়াল? দয়াল ঘূর্ণিদানে আমায় তোরাইয়ালো, ঘূর্ণিদানে লোহালিশা তুমি বিহনে। ডাকিতে ডাকিতে হয় যদি মরণ, আমার দুঃখ নাই আর রবে ভুবনে। ডাকিতে ডাকিতে হয় যদি মরণ, ডাকিতে ডাকিতে হয় যদি মরণ, আমার দুঃখ নাহি রবে ভুবনে। আমার পাপে ভরা দেহ ফেলিও না কেহ, আর পাপে ভরা দেহ ফেলিও না কেহ। গুরুর চরণে দেহ রেখে দিও আমার ভান্ডারির চরণে। দয়াল গুরু তুমি বিহনে। আজ আমার বান্ধব হতা ললিতা বাবা তুমি বিহনে। আজ আমার ললিতা বাবা তুমি বিহনে। ওই চরণের ছোঁয়ায় অমৃত সুধায় ঘুচিবে কলঙ্ক ভুবনে। ওই চরণের ছোঁয়ায় অমৃত সুধায় ঘুচিবে কলঙ্ক ভুবনে। দয়ালের চরণের ছোঁয়ায় আমার লোহালিশার মঈন বাবার চরণের ছোঁয়ায়, বৈরাবরীর চরণের ছোঁয়ায় অমৃত সুধায় ঘুচিবে কলঙ্ক ভুবনে। হেরে কইল কি সরকার দয়াল, মঈন জান হলে আমার। কইল কি সরকার দয়াল, মঈন জান হলে আমার। ধন্য জীবন রবে ভুবনে, আমার ধন্য জীবন
আমার নুহানিশা তুমি